আচ্ছা, আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে একটা লিঙ্ক লিস্ট আমরা তৈরি করতে পারি। আজকে আমরা দেখাবো যে কিভাবে একটা লিঙ্ক লিস্ট আমরা মানে লাস্ট পজিশনে আমরা কি করে একটা নতুন নোটকে ইনসার্ট করি, আর মিডিলে একটা নতুন নোটকে আমরা কিভাবে ইনসার্ট করতে পারবো। এই দুটো প্রসেস আজকে আমরা দেখব। আমাদের আজকে ডিলিশনটা পড়ার কথা ছিল, কিন্তু আগে আমার মনে হলো এগুলো বলে দিই তোমাদের, তবে তোমাদের ডিলিশনটা বুঝতে একটু সুবিধে হবে। আচ্ছা, তাহলে ধরে নাও এই যে ফ্রেশ বলে একটা নোড আছে, এই নোডটা সম্পূর্ণ নতুন একটা নোড। আচ্ছা, একটা কথা আমি ক্লিয়ার করি, আমি এখনো অবধি কিন্তু লিঙ্ক লিস্টের কোনো কোডিং বা কোনো রকম অ্যালগো তোমাদের এখনো বোঝাইনি। আমি যা করাচ্ছি, আমি জাস্ট একটা লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে সেটা তোমাদের দেখাচ্ছি, তারপর আমি ডিটেলস গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট এখন তোমাদের যেটা বোঝাচ্ছি, একটা লিঙ্ক লিস্টে কিভাবে আমি লাস্টে একটা নোটকে ইনসার্ট করতে পারি। দেখো, ধরো এই একটা ফ্রেশ বলে নতুন একটা নোড আছে, ঠিক আছে? এর এই পার্টটা হচ্ছে ডেটা পার্ট, আর এটা হচ্ছে এর অ্যাড্রেস পার্ট বা পয়েন্টার পার্ট। আচ্ছা, এই একটা লিঙ্ক লিস্ট রয়েছে, এখানে এটা হচ্ছে ডেটা পার্ট আর এটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। এর সঙ্গে লিঙ্ক ডেটা পার্ট অ্যাড্রেস পার্ট, এর সঙ্গে এ লিঙ্ক ডেটা পার্ট অ্যাড্রেস পার্ট, এর সঙ্গে এ লিঙ্ক ডেটা পার্ট অ্যাড্রেস পার্ট। আর এটা যেহেতু লাস্ট অ্যাড্রেস পার্ট, তাই এটা নাল। তাহলে এই টোটাল লিঙ্ক লিস্টটাকে তৈরি করেছে কে? তৈরি করেছে স্টার্ট নোড। স্টার্ট নোডের মধ্যে টোটাল লিঙ্ক লিস্টার অ্যাড্রেসটা কিন্তু স্টোর থাকছে, মানে আমি যখনই স্টার্টকে খুঁজে পাবো আমি টোটালটাকে খুঁজে পেয়ে যাব, কারণ স্টার্ট পয়েন্ট করছে একে, এর অ্যাড্রেস পার্ট একে পয়েন্ট করছে, এর অ্যাড্রেস পার্ট একে পয়েন্ট করছে, এর অ্যাড্রেস পার্ট একে পয়েন্ট করছে, এবং এটাই লাস্ট নোড, এ আর কাউকে পয়েন্ট করছে না। তাহলে এই আমার লিঙ্ক লিস্ট একটা এক্সিস্ট করছে। আমি কি করতে চাই? আমি নতুন একটা নোড নিয়েছি, এই নতুন নোডটাকে আমি এর লাস্টে ইনসার্ট করব। তার মানে আমার নোটটা মানে নতুন লিস্টটা হবে কিরকম? একে পয়েন্ট করবে, এ ডেটা পার্টে ডেটা রাখছে, অ্যাড্রেস পার্টটা একে পয়েন্ট করবে, এ ডেটা পার্টে একটা ডেটা আছে, অ্যাড্রেস পার্ট একে পয়েন্ট করবে, এর ডেটা পার্টে একটা ডেটা আছে, অ্যাড্রেস পার্ট একে পয়েন্ট করছে, এবং এর ডেটা পার্টে একটা ডেটা থাকবে এবং অ্যাড্রেস পার্টটা একে পয়েন্ট করবে। এইভাবে আমার টোটাল জিনিসটা সাজানো থাকবে। তো দেখি কিভাবে আমি করতে পারি। আমার টোটাল লিঙ্ক লিস্টটা নিয়ে কোনো কাজই নেই। এই টোটাল লিঙ্ক লিস্টটা অ্যাকচুয়ালি কোনো কাজ করছে না, যে কাজটা করতে হবে একে করতে হবে। এর অ্যাড্রেস পার্টটা নাল আছে, সেই আমি চাইছি এই পজিশনে মানে লাস্ট একটা নতুন নোড অ্যাড হবে। তাহলে এর আমার করার কতটুকু? আমি লাস্টে মানে ধরে নাও এখানে ইমাজিন করো এখানে একটা নতুন নোড ইনসার্ট করতে চাইছি। তাহলে এইখানে যদি আমি নতুন নোড ইনসার্ট করতে চাই, এই যে লাস্ট নোড, যে এখন লাস্ট নোড, সে কি করবে? একটা নতুন নোডকে পয়েন্ট করবে। এটাই আমার করা উচিত। তাহলে আমাকে কি করতে হবে? এর অ্যাড্রেস পার্টটাকে চেঞ্জ করতে হবে। একে আমি ফ্রেশ নাম দিয়ে পেয়ে যাচ্ছি এবং এই টোটাল লিস্টটাকে আমি স্টার্ট দিয়ে পেয়ে যাচ্ছি। তাহলে যদি আমি এই যে লাস্ট পার্টটা আছে, এই পার্টের সঙ্গে একে লিঙ্ক করে ফেলি, বা এই যে অ্যাড্রেস পার্টটা আছে এর মধ্যে এর অ্যাড্রেসটাকে স্টোর করে দিই, তাহলেই কি হবে? এই পয়েন্টার পার্টটা একে পয়েন্ট করতে শুরু করে দেবে। যদি আমি আবার ক্লিয়ার করছি, যদি এর অ্যাড্রেসটা আমার এই জায়গায় স্টোর হয়ে যায়, তাহলেই কি হবে? আমার এই যে নোটটা একে পয়েন্ট করতে শুরু করবে এবং লিঙ্ক লিস্টটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে। প্রথমে এখানে গৌরব, রশিদ, গীতা, করণ অ্যান্ড অবতার, এইভাবে চলতে থাকবে। তো এটা গেল আমার একটা নতুন নোড ইনসার্ট করা একদম লাস্টে। এবার ইন দ্য কেস ধরে নাও তুমি এই রশিদ আর গীতার মাঝে অবতারকে আনতে চাইছো, তো নতুন লিস্টটা আমার কাছে আসতে চাইছে যেটা, সেটা হচ্ছে গৌরব, রশিদ, অবতার, গীতা, করণ।
তো রশিদ আর গীতার মাঝে যে লিঙ্কটা আছে সেটা থাকবে না, আর রশিদের পরে আফতার আসবে, আফতার থেকে গীতা আসবে। এভাবে যদি আমি একটা নোট বানাতে চাই তাহলে কি করব? দেখো, আমাকে এই লিস্টটা কে দিচ্ছে? স্টার্ট দিচ্ছে। একে আমি কিভাবে পেতে পারি? ফ্রেশ বলে নোটটা পেলেই আমি এই নোটটাকে পেতে পারি। তাহলে এইটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমার স্টার্ট থেকে শুরু করে লিস্টটা হারিয়ে যাচ্ছে না, ফ্রেশ নোটটাকেও আমি পাচ্ছি। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যদি এই লিঙ্কটাকে মাঝখানে ভেঙে দিই তাহলে কি হবে? স্টার্ট থেকে, ধরো এই লিঙ্কটা মাঝখানে নেই, এটা ভেঙে গেছে, তাহলে স্টার্ট থেকে আমি কাকে পাচ্ছি? গৌরবকে পাচ্ছি, রশিদকে পাচ্ছি। স্টিল ফ্রেশ বললে আমি কিন্তু এই নোটটাকে পেয়ে যাচ্ছি। প্রবলেম হচ্ছে যেহেতু এই লিঙ্কটা আমার ভেঙে গেছে, গীতা আর করণকে আমি পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে। তাহলে দুম করে আমি একটা নোট এখানে ইনসার্ট করব বলে এই লিঙ্কটাকে ভেঙে দিয়ে দেব, সেটা কিন্তু আমি কখনোই করতে পারবো না, কারণ তাহলে গীতা আর করণকে আমি খুঁজে পাবো না। কারণ গীতাকে একমাত্র কিভাবে আমি গীতার কাছে পৌঁছতে পারছি? রশিদ আমার একমাত্র একটা পাথ। রশিদের সঙ্গে গীতার এই যে লিঙ্কটা তৈরি হয়েছে, এটা যদি না থাকে আমি গীতার কাছে কখনোই পৌঁছতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি দুম করে লিঙ্কটাকে ভেঙে দিই তাহলে গীতা হারিয়ে যাবে, গীতা করণ হারিয়ে যাচ্ছে। তাহলে আমাকে আগে কোনোভাবে গীতা আর করণের সঙ্গে একটা নতুন কোনো লিঙ্ক তৈরি করতে হবে, যাতে গীতা আর করণ এই লিঙ্কটা না ভাঙলেও হারিয়ে না যায়, এই লিঙ্কটা ভাঙলেও হারিয়ে না যায়। গীতা আর করণের সঙ্গে একটা নতুন লিঙ্ক তৈরি করতে হবে যাতে গীতা আর করণ হারিয়ে না যায়। সেই জন্য আমি কি করব? আমি আফতারের এই যে অ্যাড্রেস পার্টটা, এখানে গীতার অ্যাড্রেস স্টোর করে দেব। গীতার অ্যাড্রেস আমি কোথায় পাবো? রশিদের এই পার্টে। তাহলে আমাকে আগে কি করতে হবে? রশিদের অ্যাড্রেস পার্টে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটার কাজ কি, মানে রশিদের এই পয়েন্টার পার্টটার কাজ কি? গীতাকে পয়েন্ট করা। সেটাকেই আমি কপি করে দেব এই আফতারের অ্যাড্রেস পার্টে। তাহলে কি হবে? এও এখন গীতাকে পয়েন্ট করবে, রশিদের অ্যাড্রেস পার্টও গীতাকে পয়েন্ট করবে, আর আফতারের অ্যাড্রেস পার্টও গীতাকে পয়েন্ট করবে। তাহলে গীতাকে পয়েন্ট করার জন্য আমি একটা নতুন লিঙ্ক তৈরি করে ফেলতে পারলাম। গীতাকে যেহেতু আমি পয়েন্ট করতে পারছি এখন নতুন লিঙ্ক দিয়ে, তাই করণকেও আমি পয়েন্ট করতে পারবো। তাহলে গীতা আর আমার হারিয়ে যাবার ভয় রইল না। এবার আমি এই লিঙ্কটাকে ভাঙতে পারি, রশিদের অ্যাড্রেস পার্টটাকে চেঞ্জ করে সেখানে এই আফতারের অ্যাড্রেসটা আমি স্টোর করতে পারি। তাহলে কি হবে? এই যে লিঙ্কটা এটা ভেঙে যাবে। এবার রশিদের এই পয়েন্টারটা একে পয়েন্ট করবে আর এখান থেকে গীতাকে পয়েন্ট করা হবে। এইভাবে, ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ করলে তবেই আমরা মিডিলে বা যে কোনো পজিশনে একটা নতুন নোটকে ইনসার্ট করতে পারি। তাহলে আগেই যে দুম করে আমি এক্সিস্টিং লিঙ্কটাকে ভেঙে দেবো তা কিন্তু করলে হবে না। আগে আমাকে পরের লিঙ্ক নোটগুলোর জন্য একটা নতুন লিঙ্ক বানাতে হবে এবং তারপর এই ফ্রেশ নোটটাকে আমি এখান থেকে একটা নতুন লিঙ্কে জুড়ব। তাহলে এইভাবে আমাকে এগোতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা লাস্টে একটা নোট ইনসার্ট করতে পারি আর কিভাবে আমরা মিডিলে লিঙ্ক লিস্টের একটা নোট ইনসার্ট করতে পারি। আমি জাস্ট তোমাদের ওয়ে আউটটা বললাম, আমি এর পরের দিন ডিলিটের ওয়ে আউটটা বলবো এবং তারপরে আমি কোডিংগুলো নিয়ে বোঝাবো। কারণ আগেই যদি আমি কোডিং বোঝাতে শুরু করে দিই তাহলে তোমরা এই উপায়গুলো সম্বন্ধে একদমই কিছুই বুঝবে না, কোডিংটাকে তোমাদের আরো বেশি শক্ত লাগবে। তার থেকে আগে এগুলো ডিটেলসটা তোমরা বুঝে নাও, তারপরে কোডিং বোঝালে দেখবে পুরো ব্যাপারটা খুবই ইজি। আজ এই অবধিই থাক, পরের দিন আমরা ডিলিশনটা দেখব।